সাহাবায়ে কেরামের আজমত ওয়ালা একটা আয়াত স্বীকার করলে, সাহাবায়ে কেরাম সত্যবাদী হওয়া একটা আয়াত স্বীকার করলে আপনি মুসলমান থাকেন না, মুরতাদ কাফের হয়ে যান। আর সাহাবায়ে কেরামের সমালোচনামূলক সমস্ত ইতিহাস ভাগারে নিক্ষেপ করে থুতু মারলেও কোন ব্যক্তি ফাসেক হয়? পাগল না হলে কোন ব্যক্তি ইতিহাসের ভাগারে নোংরা ডাস্টবিনে মাথা ঢুকায়া সাহাবায়ে কেরামের চরিত্র নিয়ে যারা কলম লিখে, এদের মাথার চিকিৎসা করা দরকার। এরকম মানসিক রোগীদের মাঝে একজন ছিল আবুল আলা মওদুদি। সৈয়দ আবুল আলা মওদুদি বই লিখেছে খেলাফত মুলুকিয়ত। আমির মুআবিয়ার ফজিলত বলতে গেলে আমি দুটো হাদিস বলি। একটা হাদিস হচ্ছে, এটা মশহুর হাদিস, নবীজি বলেছেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়ান ওয়াহদি বিহি, সূরা তিরমিজির 3842 নম্বর riwayat। আল্লাহ আমির মুআবিয়াকে বললেন যে আল্লাহ, আমির মুআবিয়াকে তুমি হাদি বানায় দাও, পথ প্রদর্শক বানায় দাও এবং মাহদি বানাও, তার মাধ্যমে অন্যকে হেদায়েত প্রাপ্ত বানাও। মাহদি বানাও, হেদায়েত প্রাপ্ত বানাও তাকে, ওয়াহদি বিহি, তার মাধ্যমে অন্যকে হেদায়েতের মাধ্যম বানাও। এর মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আমির মুআবিয়াকে হাদি বলেছেন, মাহদি বলেছেন, ওয়াহদি বিহি বলে দোয়া করেছেন। আর এই রিওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ নবী আল্লাহুম্মা জাআলহু, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতা, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতাল কিতাবা ওয়াল হিসাবা ওয়া কিহিল আযাবা। সূরা সহিহ ইবনে হিব্বানের 3544 নম্বর রিওয়ায়াত। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ আমিরে মুআবিয়াকে তুমি কোরআনের ইলম দাও, হিসাবের ইলম দাও, গণিতবিদ্যা শিক্ষা দাও, আল্লাহ তাকে জাহান্নাম থেকে হেফাজত করো। শুধু তাই না, আরেকটা হাদিস বলি। এক রিওয়ায়াতের মধ্যে আছে সিয়ারু আলামিন নুবালা কিতাবের 3 নম্বর খণ্ডের 127 নম্বর পৃষ্ঠায় এক রিওয়ায়াত আসছে যে একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর এবং হযরতে আবু বকর সিদ্দিককে একটা মাসআলা বিষয়ে সিদ্ধান্ত জিজ্ঞেস করলেন, তোমরা এটা রায় দাও। তো হযরত ওমর এবং হযরত আবু বকর কোনো সিদ্ধান্ত দিতে পারতেছিলেন না। তো নবী বললেন, তোমরা এক কাজ করো, উদউ মুআবিয়াতা, তোমরা মুআবিয়ারে ডাকো, ডাইকা ফাকাল আহজিরহু আমরাকুম, তোমরা যে বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারতেছো না, এই বিষয়ক আমিরে মুআবিয়ার কাছে সিদ্ধান্ত জানতে চাও। কেন? কারণ হলো ফাইন্নাহু কবিয়্যুন আমিনুন, কারণ মুআবিয়া শক্তিশালী এবং আমানতদার। মুআবিয়া কি ভাই? আরে নবীর জবান বলতেছেন আমিন, বিশ্বস্ত, আমানতদার। নবীর জবান যাকে আমানতদার বলে, দেখেন আবুল আলা মওদুদির লেখা বই খেলাফত রাজতন্ত্র, এই বইটার 171 নম্বর পৃষ্ঠা বাংলা। আমি বাংলাটা এই জন্য দেখাচ্ছি, উর্দুটা দেখাই নাই, উর্দুটা আমার কাছে আছে। এই বাংলা, এই খেলাফত রাজতন্ত্র শিবিরের সিলেবাসভুক্ত বই। এই বাংলা খেলাফত রাজতন্ত্র জামাত ইসলামীর রুকন সিলেবাসের অন্তর্ভুক্ত বই। খেলাফত রাজতন্ত্র বাংলাদেশ জামাত ইসলামীর ঊর্ধ্বতন সিলেবাসের অন্তর্ভুক্ত বই। এর মানে যারা এই দল করে তারা এই বই পড়ে, এই দল করে যারা, তাদের জন্য এই বই পড়া আবশ্যক। এই বাংলাটা, এই বইটার 171 নম্বর পৃষ্ঠায়, 171 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে 171 নম্বর পৃষ্ঠাটা একটু শোনায়, দেখেন লিখছে, হাফেজ ইবনে কাসির বলেন, রক্তপণের ব্যাপারেও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে বদলিয়ে দেন। হাফেজ ইবনে কাসির বলেছেন, হাফেজ ইবনে কাসির বলছেন যে রক্তপণের ব্যাপারে হযরত মুআবিয়া খলিফায়ে রাশিদের নীতিকে বদলে দিয়েছেন। তিনি রেফারেন্স দিয়েছেন এই জাল বিদায় ওয়ান নিহায়া। আজকের এই শত শত দর্শককে সাক্ষী রেখে, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে, যদি হাফেজ ইবনে কাসির এর আল বিদায় ওয়ান নিহায়া থেকে এই কথা কোন মওদুদির সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে, আমি লুৎফুর রহমান ফরাজি জুতার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি। কিন্তু আল বিদায় ওয়ান নিহায়ার কোথাও এমন কথা নেই। আল বিদায় ওয়ান নিহায়ার নামে, ইবনে কাসিরের নামে এমন জঘন্য মিথ্যা যেই মওদুদি লিখেছেন এবং তার অনুসারীরা এই বইকে পাঠ্য বানিয়ে সমস্ত নেতা কর্মীদের ঘরে ঘরে বই পৌঁছে দিয়েছে। তাদের জিজ্ঞেস করে যদি তোমাদের মওদুদি মৃত্যু প্রমাণিত হয়, তাহলে তোমরা জোতার মালা গলায় পড়তে রাজি আছো কিনা আমরা একটু জানতে চাই। এই বই আমার হাতে যেটা আছে এটা 22তম প্রকাশ, বাংলাটা 22তম প্রকাশ। এর মানে হাজার হাজার কপি এই দেশে বিক্রি হয়েছে। জামাত করে, শিবির করে তারা এই বই পড়ে আর জবানে বলে আমরা সাহাবী বিদ্বেষী না, আমরা আমিরে মুআবিয়ার বিদ্বেষী না,
সাহাবায়ে কেরামের বিষয় এমন জঘন্য কথা বলার পরও এরা বিদ্বেষী না না? আমি আরেকটা দিয়ে শেষ করছি প্রসঙ্গ। দেখেন একটু পরে লিখছে যে 171 নম্বর পৃষ্ঠায় যে হজরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া তাকে অর্ধেক করে অবশিষ্ট অর্ধেক নিজে গ্রহণ করা শুরু করেন। এর মানে মুক্তিপণের যে টাকাগুলো তিনি গ্রহণ করতেন দিয়তের, এগুলো আমিরে মুআবিয়া নিজে গ্রহণ করা শুরু করছেন। কথা কি বুঝছেন? অথচ হাদিসের কিতাবের মধ্যে আসছে আসরারুল কুবরা লিল বাইহাকির 1635 16354 নম্বর রিওয়ায়াত যে আমিরে মুআবিয়া কি করতেন? আলকান নিসফা ফি বাইতুল মাল, তিনি দিয়তের অর্ধেক সম্পদ বাইতুল মালে জমা করতেন। কথা বলে বুঝেন নেই না? মাদ্রাসায় টাকা দিছে, আপনি যদি বলেন যে মৌত আমি নিজের পকেটে ঢুকাইছি, আর একটা হচ্ছে এই টাকা তিনি মাদ্রাসার কোষাগারে মাদ্রাসার বাইতুল মালে জমা নিছেন। দুইটা কি এক? মওদুদি লিখছে যে আমির মুআবিয়া কি করছেন? মাল নিজে গ্রহণ করেছেন। শুধু তাই নয়, এইটার এরপরের অংশের মধ্যে লিখেছেন, এরপরের অংশে লিখছেন গনিমতের মাল বন্টনের ব্যাপারেও হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের স্পষ্ট বিধানের বিরুদ্ধাচরণ করেন। হযরতে মুআবিয়া গনিমতের মাল থেকে স্বর্ণ রৌপ্য তার জন্য পৃথক করে রাখার এবং অন্যান্য মাল শরীয়তের বিধান অনুযায়ী বন্টন করার নির্দেশ দেন। তিনি যেই রেফারেন্সগুলো দিয়েছেন এর মাঝে একটা কিতাব হলো আল বিদায়া ওয়ান নিহায়া। এটা আমি দেখায় শেষ করি। দেখেন কি লিখছেন? গনিমতের মাল আমিরে মুআবিয়া স্বর্ণ রূপা নিজের জন্য রাখতেন। কার জন্য রাখতেন? বলেন না, কার জন্য রাখতেন? রেফারেন্স দিয়েছে আল বিদায়া ওয়ান নিহায়ার 8 নম্বর খণ্ডের। আমি একটু দেখা আল বিদায়া ওয়ান নিহায়ার 8 নম্বর খণ্ডের 26 নম্বর পৃষ্ঠায়, 26 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার শব্দে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন এই বিবরণটা আসছে। 26 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মালটা আসলে নিজের জন্য রাখতেন কিনা তিনি আসতে দেখেন 144 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পৃষ্ঠা কি আসছে? লাম্মা যা 144 নম্বর না, সরি, এটা হচ্ছে 26 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে, 8 নম্বর খণ্ডে 26 নম্বর পৃষ্ঠা কি আসছে? ইয়ানি আয-যাহাব ওয়াল ফিজ্জাতা ইউজমাউ কুল্লুহু মিন হাযিহিল গনিমাতি লিবাইতিল মাল, যে তিনি গনিমতের মাল থেকে স্বর্ণ এবং রূপা ওগুলো বাইতুল মালে জমা রাখতেন। কই জমা রাখতেন? এই কিতাবের রেফারেন্স দিয়ে মওদুদি সাহেব লিখেছে যে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল নিজের জন্য রাখতেন। যেই কিতাবের রেফারেন্স দিয়েছে সেই কিতাবে আসছে এই মাল তিনি রাখতেন বাইতুল মালে। কোথায়? অনেক বড় সত্যবাদী না মওদুদি সাহেব? আমি কি পুরো বুঝাইতে পারলাম? তিনি বললেন মুআবিয়া এই মালগুলো নিজের জন্য রাখতেন, কিতাবের রেফারেন্স দিন আল বিদায়া ওয়ান নিহায়া, আর সেখানে আসছে লিবাইতিল মাল, তিনি বাইতুল মালের জন্য রাখতেন। এমন মিথ্যুকের জন্য আমি বলি মৃত্যু পরবর্তী তাকে মিথ্যুক পদবি দেওয়া দরকার। এত বড় জঘন্য মিথ্যা, এত বড় নিকৃষ্ট মিথ্যা। আবার বলে আমরা হব্বে সাহাবার লোক, সাহাবায়ে কেরামকে মহব্বত করি। আরে নবীর জবান যাকে আমিন বলেছেন, আমানতদার বলেছেন, মওদুদি তাকে দিয়ত আত্মসাৎকারী বলল, মওদুদি তাকে নিজের পক্ষ থেকে গনিমতের মাল আত্মসাৎকারী বলল। আমরা বলি মওদুদি মিথ্যুক, আমার নবী সত্যবাদী। সাহাবায়ে কেরামের ব্যাপারে তার আরেকটা মন্তব্য বলে আমি শেষ করি। দেখেন মওদুদি সাহেব তার এই বইটার 171 নম্বর পৃষ্ঠা, এটা আমার শেষ রেফারেন্স, 171 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে আরেকটি নিকৃষ্টতম বেদাত চালু হয়। তিনি নিজে এবং তার নির্দেশে তার গভর্নরগণ মিম্বরে দাঁড়িয়ে খুতবায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উপর প্রকাশ্যে গালমন্দ শুরু করেন। এর চেয়ে জঘন্য মিথ্যা। অথচ মওদুদি যেই কিতাবগুলোর রেফারেন্স দিয়েছে এরকম কোথাও আমিরে মুআবিয়া নিজে গালি দিয়েছেন এর কোনো একটা প্রমাণ তিনি দেখাতে পারেন। আমি কি বুঝাইতে পারতেছি? না এই কিতাবে আছে, না কোনোদিন দেখাতে পারবে। এর মানে এমন জলজন্ত জঘন্য মিথ্যা একজন সাহাবীর নামে দিল যাকে নবী বলছেন তিনি হাদি,
যাকে নবী বলেছেন তুমি মাহদি, যাকে নবী বলেছেন তুমি ওয়াহদি বিহি, যাকে নবী বলেছেন তোমাকে আল্লাহ কোরআনের ইলম শিক্ষা দেন, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিয়্যুন আমিন বলেছেন, যাকে আমানতদার বলেছেন। মওদুদী সাহেব তাকে খেয়ানতকারী বললেন, মওদুদী সাহেব তাকে আমানতের খেয়ানতকারী বললেন, দিয়তের খেয়ানতকারী বললেন, তিনি গালিবাজ বললেন। আমরা বলি আমিরে মুআবিয়া গালিবাজ নয়, মওদুদী নিজে ছিল গালিবাজ এবং তার অনুসারীরাও গালিবাজ। এই জন্য আমরা বললে তারা দেখবেন যে খুব ওয়াজ করে যে হুজুর একতা চাই, একতা চাই, একতা চাই। আমি তাদেরকে প্রশ্ন করি, আমাদের প্রশ্ন হলো একতা বিনষ্ট কে করছে? একতা বিনষ্ট তো আমরা করি নাই। যে এই ব্যক্তি বলে আমি সবাইকে মহব্বত করি, এই ব্যক্তি কি একতা নষ্ট করলো? বলেন বলেন বলেন। আমি সবাইকে ভালোবাসি, আমি একতা নষ্ট করছি? যে এই ব্যক্তি বলে আমি এই হুজুরের ভাল লাগার সব খারাপ, এই ব্যক্তি একতা বিনষ্টকারী। আরে আমরা তো সিনা টান করে বলি, আমরা যেমন আবু বকরকে ভালোবাসি, আমরা যেমন ওমরকে ভালোবাসি, আমরা তেমন আমিরে মুআবিয়াকে ভালোবাসি, আমরা যেমন আম্মাজান আয়েশাকে ভালোবাসি, আমরা তেমন হযরত ফাতেমা জাহরাকে ভালোবাসি, আমরা তো বলি আমরা হযরত হাসানকে ভালোবাসি, আমরা তেমন তালহাকে ভালোবাসি, আমরা যেমন হুসাইনকে ভালোবাসি, আমরা তেমন জুবাইরকে ভালোবাসি। আরে আমাদের কাছে তো ভালোবাসা আছে, মুহাব্বত আছে, সবাইকে উজাড় করে বুকে নেওয়ার মানসিকতা আসে। আমরা ঝগড়া করলাম কিভাবে, আমরা বিভেদ করলাম কিভাবে, আমরা বিভেদ লাগাইলাম কিভাবে, আমরা ঐক্য বিনাশী হলাম কিভাবে? তোমরা ঐক্য বিনাশী হয়েছ ও তোমরা তোমাদের কলমে হযরত ওসমানকে গালি দিয়েছ, তোমরা আমিরে মুআবিয়াকে গালি দিয়েছ, তোমরা আম্মাজান আয়েশার বিরুদ্ধে কলম ধরেছ। এর মানে ঐক্য বিনাশী আমরা নয়, তোমরা নিজেই। বিভেদ বিবাদ তারা লাগিয়ে আমাদেরকে ঐক্যের সবক শোনায়, আমাদেরকে ঐক্যের সবক শোনাও। আমাদেরকে ঐক্যের সবক শোনানোর আগে তোমাদের এই জঘন্য নিকৃষ্ট বই আগে নিষিদ্ধ করো। তাদের উচিত ছিল এই বই জামাত ইসলাম এর সমস্ত কর্মীদের কাছে আলাদা লিখিতভাবে পত্র নিয়ে এই কথা বলা যে এই বই লিখে মওদুদী তার জালের কাজ করেছে, চূড়ান্ত মিথ্যুক হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং এই মিথ্যুকের বই নিষিদ্ধ করার সাথে সাথে তার বই সমস্ত দলীয় সিলেবাস থেকে বাদ দেওয়া দরকার। অথচ এই বইকে তারা রাইখা আমাদেরকে সবক শোনায় যে আপনারা কেন তো গরম বক্তব্য দেন, আপনারা ঐক্য বিনাশী, আমরা ঐক্য বিনাশী না, তারা নিজেই ঐক্য বিনাশী। শেষ করছি, হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর সময় তিনি যে তার ছেলেকে দায়িত্ব দিয়েছিলেন পরবর্তী খলিফা হওয়ার জন্য, এটা অনেক বড় অভিযোগ। দেখেন নিজে নিজে তিনি দেন নাই, ওনার আগের যে লম্বা সময় ছিল প্রায় 5 বছরের, হজরতে উসমানে গনির ইন্তেকালের পরে এই লম্বা সময় পর্যন্ত মুসলমানরা জঙ্গে সিফিন করেছে, জামাল করেছে, আমি এটা লম্বা বলবো না। তো তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন আমিরে মুআবিয়া, এর থেকে নিয়ে সেই 41 হিজরি থেকে নিয়ে 60 হিজরি পর্যন্ত প্রায় 19 বছর মুসলমানরা সবচেয়ে বেশি এই আরামে এবং সবচেয়ে বেশি এলাকা বিজয় করেছে। মওদুদী এই কথা স্বীকার করেছে, তার এই বইটারে 152 নম্বর পৃষ্ঠা তিনি স্বীকার করেছেন যে মুআবিয়ার আমলে সবচেয়ে বেশি এলাকা বিজিত হয়েছে, সবচেয়ে বেশি এলাকায় 64 লাখ বর্গ মাইল ব্যাপী ইসলামের সালতানাত ছড়িয়ে পড়েছে। তো তিনি চিন্তা করলেন আমার মৃত্যুর পরে আবার না জানি মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এই জন্য তিনি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেছেন যে আমি যদি পরবর্তী খলিফা নিযুক্ত করে যাই তাহলে হয়তো উম্মতের জন্য ভালো হবে। তারিখ ইবনে খালদুনের মাঝে পরিষ্কার শব্দে ইজালাতুল খাফায় শাহরিল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, মিনহাজুস সুন্নাহ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সবাই লিখেছেন নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে আমিরে মুআবিয়া পরবর্তী খলিফা নিযুক্ত করেন নাই, বরং উম্মতের স্বার্থে, উম্মতের একতার স্বার্থে তিনি নিযুক্ত করেছেন। যদিও পরবর্তীতে ইয়াজিদ তার নিজের চরিত্রের কারণে, নিজের খারাপির কারণে সে কিছু খারাপ কাজ করেছে, কিন্তু তাকে নিযুক্ত করার আগে ইয়াজিদ ফাসেক ছিল কেউ দেখাতে পারবে না। নিযুক্ত করার আগে ইয়াজিদ কোনো প্রকার গুনাহে লিপ্ত ছিল কেউ প্রমাণ করতে পারবে না। ইয়াজিদের চরিত্র নিয়ে তাকে খলিফা নিযুক্ত করার আগ পর্যন্ত কেউ কলম ধরতে পারে নাই, কেউ কালাম করতে পারে নাই। এর পরবর্তীতে কিছু কালাম হয়েছে, কিন্তু আগে তো হযরত আমির মুআবিয়া আলিমুল গায়ব ছিলেন না, তিনি জানতেন না। হযরত মুগীরা বিন শুবার পরামর্শে, আম্মাজান আয়েশার পরামর্শে, সাহাবায়ে কেরামের পরামর্শ তিনি তাকে বানিয়েছেন। সুতরাং বাবা কাউকে তার গুনাহ না দেখা, ভবিষ্যৎ না যাই না নির্বাচিত করার পরে পরবর্তীতে সে কোনো পাপ করলে এর দায়ভার যদি বাপকে দেওয়া লাগে, তাহলে আমার প্রশ্ন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন খাতালকে আমেল হিসেবে নিযুক্ত করেছিলেন যেন সদকা এবং যাকাতের মালকে সেজন্য উঠায়া কুশাগারে জমা রাখে। কিন্তু এই জালেম আব্দুল্লাহ বিন খাতাল নবীর নিযুক্ত আমেল হয়ে সে সাথে যারা ছিল তাদেরকে হত্যা করে সে মুরতাদ হয়ে গেছে। এখন বলেন তো তাকে নিযুক্ত করার পরে সেই গুনাহ করার কারণে এই দোষ কি নবীর উপরে দেওয়া যাবে? বলেন দেওয়া যাবে?
যদি দেওয়া না যায় তাহলে আমির মুআবিয়া তার ছেলেকে নিযুক্ত করার কারণে পরবর্তীতে সে যেই কাজ করেছে সে ওয়াকে হারার কারণে সে অবশ্যই দায়ী, কিন্তু কারবালার ঘটনার কারণে সরাসরি এজিদকে দায়ী করা যায় না, যদিও তার রাজনৈতিক ব্যর্থতার কথা মানতে হবে। আমরা এজিদকে কখনোই ভালো মানুষ বলি না, আমরা এজিদকে কখনোই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিপরীতে কখনো তার শ্রেষ্ঠত্বের কথা বলি না, কিন্তু একথা আমাদের বলতে হবে তাকে নিযুক্ত করার আগে তার কাছ থেকে ফিস্ক প্রকাশ পায় নাই, তার কাছ থেকে তার কোনো প্রকার গুনাহ প্রকাশ পায় নাই, বড় কোনো ফাসিক মৌলিন হিসেবে সে প্রমাণিত ছিল না। সুতরাং আগের কারণে পরের ব্যক্তির বিষয়ে মন্তব্য করা কোনোভাবেই উচিত নয়। শেষ কথা হলো, আমরা এতক্ষণ লম্বা আলোচনার মাধ্যমে জানলাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন নবীর প্রিয় সাহাবী এবং আমরা তাকে মহব্বত করি। আমি একটা দোয়া করি, শেষ করি, দোয়ার সাথে কে কে দেখি আমিন বলেন। আমি দোয়া করবো, আল্লাহ তুমি আমার জান্নাত আবু বকরের সাথে করে দিও, আল্লাহ তুমি আমার জান্নাত উমরের সাথে করে দিও, আল্লাহ তুমি আমার জান্নাত ওসমানের সাথে করে দিও, আল্লাহ তুমি আমার জান্নাত আমির মুআবিয়ার সাথে করে দিও, আল্লাহ তুমি আমার জান্নাত হযরতে আবু সুফিয়ানের সাথে করে দিও। আল্লাহ তোমার কাছে আমি জান্নাত হযরত তালহার সাথে চাই, হযরতে আলীর সাথে চাই, হযরতে আমির মুআবিয়ার সাথে চাই। আমরা সাহাবায়ে কেরামের মহব্বত নিয়ে কবরে যেতে চাই, সাহাবীদের বগজ নিয়ে যেতে চাই না। হুব্বে সাহাবা, হুব্বে সাহাবা, হুব্বে সাহাবা, বগজে সাহাবা, এটাও মনে রাখেন। আমরা মওদুদিবাদের বিরুদ্ধে কথা বলি দুনিয়াবি রাজনৈতিক স্বার্থ নয়। আমাদের মওদুদিবাদ বিরোধিতা বিএনপির বিরোধিতা এক না, আমাদের মওদুদিবাদ বিরোধিতা আওয়ামী লীগের বিরোধিতা এক না, আমাদের মওদুদিবাদ বিরোধিতা দ্বীনের সাথে সম্পর্কিত, তাদের মওদুদিবাদ বিরোধিতা রাজনৈতিক বিষয়ের সাথে সম্পর্কিত। যদিও কথা সত্য, কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, তাদের কথাগুলো সত্য। সংসদে সালাউদ্দিন যা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, আমরা ধন্যবাদ জানাই। কথা সত্য, কিন্তু মতলব নিয়ে সন্দেহ আছে।